কেমন আছেন আপনারা সবাই? আমি খুশির রান্না উইথ ব্লগে নতুন একটা ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগত জানাই। যা গরম পড়েছে, এখন সবার মুখে একটাই কথা, কি গরম আর কি গরম। তো আজকে আমি এমন দুটো রান্না আপনাদের দেখাবো যাতে আমাদের শরীর আর মন দুটোই ঠান্ডা থাকবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যে রান্নাটা আমি করব, আম সর্ষে দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি। এটা সর্ষে বাটা। সর্ষেটা কিন্তু আমি জল দিয়ে ভালো করে গুলে ছেঁচে নিয়েছি, সেখানে গ্যাস অম্বল হওয়ার কোনো ব্যাপার নেই। আর যে ঢাকা দেওয়া ছিল, আলু আর ডাঁটা বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে সর্ষে যে বাটাটা রেখে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এখানে মিষ্টির জন্য আমি একটু দিয়ে দিচ্ছি গুড়। আমি কিন্তু রান্নায় চিনি ব্যবহার করি না, গুড়ই ব্যবহার করি। এবার দিয়ে দেবো কাঁচা একটা আম, যেটা এই রান্নার সব থেকে ভালো টেস্ট দেবে। অদ্ভুত সুন্দর খেতে হয়। এটা কিন্তু আমি আমার মার থেকেই শিখেছি। একটু নুন কম লাগছিল, তো নামানোর আগে একটু নুন দিয়ে দিলাম। আর আমার রেডি হয়ে গেছে আম সর্ষে দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন। দুর্দান্ত খেতে হয়, দুর্দান্ত, সবার ভালো লাগবে, এত সুন্দর একটা টেস্ট হয়। এই সবজিটার কি নাম বলুন তো? এই সবজিটা দিয়েই এবার বানাবো গরমের পেট ঠান্ডা মন ঠান্ডা করা আর একটা সবজি। এখানে আমি মুগ ডাল নিয়েছি, কিছুটা মুগ ডাল বেটে নেবো। মুগ ডাল দিয়ে বড়া বানাবো। আলুটা বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কোয়াশটা দিয়ে দেবো। কোয়াশটা আগে থেকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, তাহলে ভালো হয় আর কি। না ভাপালেও হয়, আমি ভাপিয়ে করেছি। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আদাটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে নেড়ে নেবো, কারণ আদার একটা কাঁচা গন্ধ থাকে। অনেকক্ষণ ধরে আমি ভেজে নেবো আদা দিয়ে। এটা পোস্ত বাটা, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি আমি। পোস্ত বেশ অনেকটাই দিয়েছি, কিন্তু তরকারিটাও অনেকটা, বড়া আছে, আবার এগুলো সবজি আছে।
রান্না প্রায় হয়ে এসছে, এবার দিয়ে দিলাম একটু গুড়। আর পোস্তর মধ্যেই আমি বাটার সময় বেশ নুন দিয়ে দিয়েছিলাম। টেস্ট মোটামুটি ঠিকই আছে, নুন আর পরে দিতে হয়নি। তৈরি হয়ে গেছে আমাদের গরমের একদম পেট ঠান্ডা মন ঠান্ডা করা সবজি, এখন শুধু খাওয়ার অপেক্ষা।